নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে সম্রাটদা ক্ষেত্র বিনিময় যোগ নিয়ে একটু আপনারা জানতে চাইছেন। আপনারা এটাও বলছেন যে শনি যদি বৃহস্পতির ঘরে থাকে, বৃহস্পতি যদি শনির ঘরে থাকে, বা রবি যদি চন্দ্রের ঘরে থাকে, চন্দ্র যদি রবির ঘরে থাকে, বা দুটি গ্রহ যদি ক্ষেত্র বিনিময় করে, একে অপরের ঘরকে যদি এক্সচেঞ্জ করে, তাহলে কীরকম ফল দিতে পারে। একটা প্ল্যানেট যখন বা দুটো প্ল্যানেট যখন একে অপরের ঘরকে যখন এক্সচেঞ্জ করছে, তখন এরা দুজনেই দুটি ঘরকেই দেখভাল করতে আরম্ভ করে। কেমনভাবে? অর্থাৎ যদি একটা উদাহরণ দিয়ে বোঝায়, যে আপনারা যে দেখছেন অনুষ্ঠানটা, হয়তো আমি আপনার বাড়িতে গিয়ে বসলাম বা আপনি আমার বাড়িতে গিয়ে বসলেন। তার মানে আপনি কখনোই চাইবেন না আমার বাড়ির ক্ষতি করতে, বা আমিও চাইবো না আপনার বাড়ির ক্ষতি করতে। তার কারণ আমরা একে অপরের বাড়িতে বসে রয়েছি। আপনার বাড়িতে আমি, আমার বাড়িতে আপনি। আপনি যদি আমার বাড়ির ক্ষতি করেন, তাহলে আমি আপনার বাড়ির ক্ষতি করব। আবার আমি যদি আপনার বাড়ির ক্ষতি করি, তাহলে ওদিক থেকে আপনিও আমার বাড়ির ক্ষতি করতে আরম্ভ করবেন। ক্ষেত্র বিনিময় যোগটা না অনেকটা এরকম। অর্থাৎ এই যে দুটো প্ল্যানেট যে একে অপরের ঘরকে যখন তারা বিনিময় করলো, তখন তারা কিন্তু একে অপরের ঘরকে তারা নিজের ঘরের থেকে সেই ঘরে যে বসলো, সেই ঘরকে তারা বেশি আত্মীয় মনে করে। অর্থাৎ শনি যদি বৃহস্পতির ঘরে যায়, বৃহস্পতি যদি শনির ঘরে যায়, শনি বৃহস্পতি একে অপরের নিজের ঘরে না থাকলেও বৃহস্পতি শনির ঘরকে তার নিজের ঘরের থেকেও বেশি আত্মীয় মনে করে, এবং সেই জায়গায় সে অনেক বেশি শুভ ফলদায়ী। এবং শনিও বৃহস্পতির ঘরে যখন বসে, তখন সেও অনেক বেশি শুভ ফলদায়ী। তার কারণ একে অপরের সাথে মিলেমিশে কাজ করা। এবার বিষয়টা হচ্ছে যে কারা ক্ষেত্র বিনিময় করলো। দ্বিতীয় পতির সাথে তৃতীয় পতির ক্ষেত্র বিনিময় হলো, লগ্নপতির সাথে পঞ্চম পতির ক্ষেত্র বিনিময় হলো, লগ্নের সাথে আটের ক্ষেত্র বিনিময় হলো। কার সাথে কার, মানে কোন ভাবের সাথে কোন ভাবপতির সাথে কোন ভাবপতির ক্ষেত্র বিনিময় হয়েছে। যে ভাবের সাথে যে ভাবের ক্ষেত্র বিনিময় হয়, তারা সেইভাবে সেই ফলটা তুলতে আরম্ভ করে। ধরে নেওয়া যাক, আমি একটা তর্কের খাতিরে ধরলাম যে আপনার পঞ্চমপতি আপনার দশমপতি তারা ক্ষেত্র বিনিময় করেছে। দেখা গেল যে এই যে পঞ্চমপতি আর দশমপতি যে ক্ষেত্র বিনিময় করলো, তাহলে পঞ্চম থেকে আপনি কি বুঝছেন? পঞ্চম থেকে আমরা বুঝতে পারি আমাদের এডুকেশনের জায়গা, আমাদের প্রতিষ্ঠার জায়গা, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা, বা আমাদের যে নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি হবে, তার যে দিক, সেই দিকটা আমরা পঞ্চম থেকে উঠিয়ে আনবো। কিন্তু এই পঞ্চমের যে নাম ডাক যশ কখন হবে? যখন আমার কর্ম ভালো হবে। তাহলে 5 আর 10 যদি ক্ষেত্র বিনিময় করে, তার মানে 10, তাহলে কর্ম থেকে আমরা দেখব, কর্ম আমরা দেখব দশম ভাব থেকে। এবার আমরা যখন জন্মছক খুলে দেখলাম পঞ্চমপতি আর দশমপতি, আমরা যখন দশমের দিকে তাকালাম, তখন দেখলাম দশমপতি পঞ্চমে গিয়ে বসে রয়েছে, পঞ্চমপতি দশম স্থানে গিয়ে বসে রয়েছে, দশম ভাবস্থ গিয়ে বসে রয়েছে। তখন কি হবে? তাহলে বুঝতে হবে এই জাতক বা এই জাত ব্যক্তি, সে জাতক হতে পারেন বা জাতিকা হতে পারেন, ছেলে হতে পারেন বা মেয়ে হতে পারেন, তারা কর্মের দ্বারা বিশাল প্রতিষ্ঠা পেতে পারে। কেন কর্মের দ্বারা তারা বিশাল প্রতিষ্ঠা পাবে? তার কারণ হচ্ছে পঞ্চমপতি আর দশমপতি ক্ষেত্র বিনিময় করেছে। তাহলে পঞ্চম যখন দশমে গিয়ে বসলো, তার মানে কর্মের দ্বারা প্রতিষ্ঠাকে সে বয়ে আনবে। এক। আবার দশমপতি যখন পঞ্চমে গিয়ে বসে থাকলো, তার মানে সেও প্রতিষ্ঠা আনবে কোথা থেকে? সেই কর্মের দ্বারা। তার মানে কর্মের জায়গাটা অনেক বেশি ফ্লারিশেবল হয়ে গেল। তার মানে আমার ধরুন পঞ্চমপতি আর দশমপতি ক্ষেত্র বিনিময় নেই, আমার পাশের ছেলেটির হয়তো পঞ্চমপতি আর দশমপতির ক্ষেত্র বিনিময় রয়েছে। আমি হয়তো সারাদিনে 18 ঘন্টা কাজ করলাম, সারাদিনে 18 ঘন্টা কাজ করে আমি যা রেমুনারেশন আমি আর্ন করলাম, তার আমার পাশের ছেলেটি যার নাকি বৃহস্পতি শনি ক্ষেত্র বিনিময় হয়ে রয়েছে, সে আমার 18 ঘন্টা কাজ করে আমার থেকে 5 গুণ বা 10 গুণ ইনকাম সে বেশি বৃদ্ধি করবে, এবং আমার থেকে তার কাজের নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলো বৃদ্ধি হতে আরম্ভ করবে, এবং সেটি ছড়িয়ে পড়বে। এই একটা মজা। ধরে নেওয়া যাক আপনারা এখন বলবেন, সম্রাটদা লগ্নপতির সাথে যদি অষ্টমপতির ক্ষেত্র বিনিময় হয়, তাহলে কি হেলথের পার্টে কোনো সমস্যা আসতে পারে? হ্যাঁ, হেলথের পার্টে একটুখানি সমস্যা আসলেও আসতে পারে, কিন্তু লগ্নপতি আর অষ্টমপতি যখনই ক্ষেত্র বিনিময় করছে, তখন হেলথের কিন্তু যে দুর্বলতা, সেই দুর্বলতা কিন্তু আস্তে আস্তে সবলতার দিকে যায়। তার মানে আপনি চাইলেও দুর্বল হতে পারবেন না, বা যদি আপনি নিজে থেকে যদি অলস হন সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার লগ্নপতি আর অষ্টমপতি যদি ক্ষেত্র বিনিময় করে, তার মানে আপনার লগ্নের দ্বারা অনেক বড় বড় কর্ম আপনি হাসিল করতে পারেন। আপনার লগ্নের দ্বারা, মানে আপনার দেহ দ্বারা আপনি এমন কিছু কর্ম করতে পারেন যেখান থেকে আপনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়ে আসতে পারেন। লগ্নপতি আবার অষ্টমপতি যদি ক্ষেত্র বিনিময় করে, তার মানে বুঝতে হবে সেই জাতক বা জাতিকা তার দৈহিক কর্মের দ্বারা, পরিশ্রমের দ্বারা কষ্টার্জিত যে অর্থ আসবে, সেই অর্থের দ্বারা সে প্রচুর সম্পত্তিতে ইনভেস্ট করতে পারবে, এবং তার কিছু বিষয় আশয় বা সম্পত্তি হবে। বা লগ্নপতি আর অষ্টমপতি যদি ক্ষেত্র বিনিময় করে, আমরা দেখেছি তারা জীবনে তারা হয়তো ভাড়া বাড়িতে থাকছে, তাদের হয়তো নিজস্ব কোনো জমি জমা নেই,
তাহলেও আমরা দেখব সেই জাতক বা জাতিকা তার জীবদ্দশায় কোনো না কোনো একটা সময়ে গিয়ে সে তার নিজের ছাদ তৈরি করতে পারবে বা নিজের বাড়ি বা নিজের মাটি সে হয়তো কিনতে পারবে। কাজেই লগ্নপতি আর অষ্টমপতির এই একটা ফ্যান্টাস্টিক ব্যাপার আছে। আপনি ধরলেন দ্বিতীয় পতির সাথে একাদশপতির আপনার হয়তো ক্ষেত্র বিনিময় হয়েছে, তার মানে 2 আর একাদশ যদি ক্ষেত্র বিনিময় করে তার মানে বুঝতে হবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়তে আরম্ভ করছে। দশমপতি একাদশপতি যদি ক্ষেত্র বিনিময় করে তার মানে বুঝবেন যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কর্মের দ্বারা অনেক বাড়বে এবং আপনি যখন কর্মজীবনে প্রবেশ করবেন তারপর দেখবেন আপনার জীবনের কেরিয়ার একটা এমন গ্রোথ নিয়ে নিয়েছে যে আপনি সেটা কোনোদিন এক্সপেক্ট করেননি। আপনার দ্বাদশপতি দশমপতি যদি ইন্টার এক্সচেঞ্জ করে তাহলে দেখবেন আপনি বাড়ি থেকে দূরে চলে যাচ্ছেন, বাড়ি থেকে দূরে গিয়ে আপনার প্রতিষ্ঠা অনেক বেশি সুন্দর হচ্ছে, বাড়ি থেকে দূরের কানেকশান আপনার অনেক বেশি আসছে। দ্বাদশপতি দশমপতি যদি ইন্টার এক্সচেঞ্জ করে আমরা দেখেছি তারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় তারা ভীষণ নাম রোজগার করতে পারে। দ্বাদশপতি দশমপতি যদি ক্ষেত্র বিনিময় করে বা ষষ্ঠপতি বা দশমপতি যদি ক্ষেত্র বিনিময় করে বা ষষ্ঠপতি বা দ্বাদশপতি যদি ক্ষেত্র বিনিময় করে তাহলে আমরা দেখব কি তারা বিদেশে গিয়ে বসবাস করছে, বিদেশে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি তারা কিনে ফেলেছে, বিদেশে গিয়ে তারা প্রচুর বাড়ি গাড়ি করলো, বিদেশে তাদের নাম ডাক হলো, বিদেশে প্রচুর অর্থ রোজগার হলো, বিদেশে তাদের কেরিয়ার ফ্লারিশ হলো। এই রকম জায়গাগুলো কিন্তু আমরা কানেক্ট করতে পারি। 6 আর 10-এর যদি ক্ষেত্র বিনিময় হয়েছে আমরা দেখব সেই জাতক জাতিকা গভর্নমেন্ট রেটে তারা চাকরি করছে বা গভর্নমেন্টের কোনো কানেক্টেড কোনো সোর্সে বা রিসোর্সে সে হয়তো কোনো ব্যবসা করে, সে হয়তো গভর্নমেন্টের কোনো কন্ট্রাক্টর। তার মানে ক্ষেত্র বিনিময় যোগ, আমরা অনেক সময় ভাবি ক্ষেত্র বিনিময় যোগ মানে খারাপ, না, ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু কখনোই খারাপ নয়। ক্ষেত্র বিনিময় যোগ সবসময়ের জন্য একটা ভালো যোগ হিসেবে আমাদের কাছে উঠে আসে। আপনাদের জন্মছকে যদি ক্ষেত্র বিনিময় যোগ থাকে তার মানে বুঝবেন আপনি কিন্তু আর 5 জনের থেকে অনেকাংশ এগিয়ে বসে রয়েছেন এবং আপনি চাইলে জীবনযুদ্ধে অনেক তাড়াতাড়ি আপনি স্টেবল হতে পারেন, আপনি সাকসেস পেতে পারেন এবং আপনি আর 5 জনের থেকে অনেক বেশি এগিয়ে যেতে পারেন, তার কারণ আপনার ক্ষেত্র বিনিময় যোগ রয়েছে। শুধু দেখে নিতে হবে কার সাথে কার ক্ষেত্র বিনিময় হয়েছে, লগ্নের সাথে দ্বিতীয়ের না, লগ্নের সাথে তৃতীয়ের না, লগ্নের সাথে চতুর্থের, কার সাথে কার, 4-এর সাথে 10-এর না, 4-এর সাথে 12-র, 8-এর সাথে 12-র না, 12-র সাথে 6-এর না, 12-র সাথে 5-এর না, 12-র সাথে 4-এর নাকি 3-এর সাথে 10-এর, এইরকমভাবে ক্ষেত্র বিনিময়গুলো দেখে নিতে হবে। 8 আর 3 যদি ক্ষেত্র বিনিময় করে তাহলে আয়ু বৃদ্ধি হয় আমরা দেখেছি। যদি 6 আর 8 যদি ক্ষেত্র বিনিময় করেছে তাহলে 6 আর 8-এর ক্ষেত্র বিনিময়ে যেমন আয়ুর বৃদ্ধি হবে, তারপরে গভর্নমেন্ট সার্ভিসের কিছু জায়গা উঠে আসবে, তারপরে তারা যদি সেলফ এমপ্লয়মেন্টের দিকে চলে যায় তাদের সেখানে প্রচুর উন্নতি হয়। 6-8 যদি ক্ষেত্র বিনিময় করেছে তাহলে তাদের সেলফ যে বিজনেস হয় সেলফ বিজনেসের মধ্যে দিয়ে তারা অনেক উন্নতি করতে পারে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট তাদের আসতে পারে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে তারা ইনভেস্ট করতে পারে 6-8 যদি ইন্টার এক্সচেঞ্জ করে। কাজেই এইরকম যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোকে আপনাদের দেখে নিতে হবে। দেখুন ক্ষেত্র বিনিময় যোগ দারুণ হতে পারে, যাদের যেই পার্টে ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে সেখানে আপনার হয়তো দেখা গেল যে জন্মছকের মধ্যে পড়াশোনার স্টেবিলিটি অনেক কম, কিন্তু দেখা গেল 5 আর 9 ক্ষেত্র বিনিময় করেছে, যার দরুন সেই জাতক এবং জাতিকা প্রচণ্ড ভালো পড়াশোনায় হয়ে গেল এবং তারা একটার পর একটা রিমার্কেবল একটা জায়গা হাসিল করছে তাদের এডুকেশনাল কেরিয়ারে। তো এই জায়গাগুলো একটু দেখে নিতে হবে। ক্ষেত্র বিনিময় যোগ দারুণ একটা যোগ, যে যোগের মিষ্টত্ব অনেক বেশি, শুধুমাত্র দেখে নিতে হবে কোন প্ল্যানেটের সাথে কোন প্ল্যানেট ক্ষেত্র বিনিময় করেছে। এবার আমার একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, ক্ষেত্র বিনিময় যোগ কি সবসময় ভালো? না, সে ক্ষেত্র বিনিময় যোগ কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয়ে যেতে পারে। যেমন কোন নক্ষত্রে সে ক্ষেত্র বিনিময় হচ্ছে, তার কারণ বৃহস্পতি এবং শনি বা যে দুটো প্ল্যানেট বা আপনার 12টা ভাবের মধ্যে তো আপনার কোনো না কোনো দুটো প্ল্যানেট তো ক্ষেত্র বিনিময় করেছে, তাহলে যে দুটি ঘরের প্ল্যানেট ক্ষেত্র বিনিময় করছে তাহলে তারা নবতারা চক্র অনুযায়ী বা সান্নারী চক্র অনুযায়ী তারা সাংঘাতিক নক্ষত্রে বা বিনাশ নক্ষত্রে বসছে কিনা, তারা বিপদ নক্ষত্র বা প্রত্যরী নক্ষত্র বা তারা বধ নক্ষত্রে বসছে কিনা। যদি সেরকম জায়গায় বসে থাকে তাহলে যে দুটো ঘর বা যে দুটো ভাব আপনার ক্ষেত্র বিনিময় হলো সেই দুটো ভাব থেকে কিন্তু আপনাদের নেগেটিভিটি উঠে আসবে। আর তখন আপনি বলবেন সম্রাটদা প্রচণ্ড নেগেটিভ হচ্ছে, প্রচণ্ড নেগেটিভ হচ্ছে। কিন্তু কেন নেগেটিভ হচ্ছে? যেহেতু দুটো প্ল্যানেটের মধ্যে একটি প্ল্যানেট হয়তো নেগেটিভ তারায় পড়ে গেছে। যদি দুটো প্ল্যানেটই নেগেটিভ তারায় পড়ে যায় তাহলে আরও ডেঞ্জারাস হয়ে যেতে পারে। কাজেই সেই জায়গাটা আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, আপনি অ্যাস্ট্রোলজারকে বলবেন দেখুন আমার কোন তারায় বসে রয়েছে, আমার যে ক্ষেত্র বিনিময়টা হয়েছে এই ক্ষেত্র বিনিময়টা প্রপার ক্ষেত্র বিনিময় হয়েছে কিনা, সেখানে কোনো নেগেটিভ জোনে সেই ক্ষেত্র বিনিময় গেছে কিনা। যদি নেগেটিভ জোনে যায় তাহলে তার উপায় কী রয়েছে এবং কোন তত্ত্বের প্ল্যানেট কোন তত্ত্বের গিয়ে বসে রয়েছে, কোন তত্ত্বের প্ল্যানেট কোন তত্ত্বের নক্ষত্রে গিয়ে বসে রয়েছে, তার একটা হিসেব নিকেশ আপনাকে দেখে নিতে হবে। সেই হিসেব নিকেশ করে আপনি আপনার ক্ষেত্র বিনিময়ের যে সুফল বা কুফল সেটা কি বার করে তার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস ওয়াইজ আপনি আপনার পথে হাঁটতে আরম্ভ করবেন। দেখবেন নিশ্চয়ই সফলতার দিকে আপনারা আস্তে আস্তে
হাঁটতে পারবেন। আমি জানি আপনাদের ক্ষেত্র বিনিময় নিয়ে মাথায় অনেক রকম প্রশ্ন এখন ঘোরাফেরা করছে, ঘোরাফেরা করুক, তার জন্য আমি কমেন্ট সেকশনটা খুলে রেখেছি। আপনি কমেন্টে চলে যান, আপনি টাইপ করতে আরম্ভ করুন, কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্টে আপনি জানান যে আপনি ক্ষেত্র বিনিময় নিয়ে আর কি কি জানতে চাইছেন। আমি নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে এরকম কোনো একটা ব্লগ আপনাদেরকে আবারও উপহার দেব, কারণ আমরা কমেন্ট সেকশনের উপর গুরুত্ব দিয়েই আমরা কিন্তু এখন এই অনুষ্ঠানগুলো আপনাদের কাছে ডেলিভার করছি বা উপস্থাপিত করছি। আমাকে যদি একটু মোটিভেট করতে হয় তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না, তার পাশে থাকা নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার যখনই প্রোগ্রাম আপলোড হবে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, আপনি এনজয় করতে পারবেন। যদি মনে হয় আমার প্রোগ্রামটা ভালো লাগছে, এটি আর 5 জনের দেখার মতো একটা ভালো একটা ভিডিও, তা আরও 5 জন দেখলে পরে সে উপকার পেতে পারে, তাহলে একটু লাইক করবেন আর তার পাশাপাশি একটু শেয়ার বাটনটাকে একটু প্রেস করে দেবেন, তাহলে এটা শেয়ার হয়ে যাবে আরও 5-10 জনের মধ্যে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমি জানি ক্ষেত্র বিনিময় নিয়ে আপনাদের অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে, আপনারা 1, 2, 3 করে আপনারা পয়েন্ট ওয়াইজ আমাকে জানান, আমি নিশ্চয়ই আগামী দিনে ক্ষেত্র বিনিময় নিয়ে বড় ইলাবোরেটলি কোনো এপিসোড দেব। তবে তার জন্য যেটা লাগবে, আমার পার্মানেন্ট একটা লগ্ন লাগবে, আমার পার্মানেন্ট একটা রাশি লাগবে। আপনারা যদি মনে করেন আপনাদের কোনো চার্ট নিয়ে আপনারা আলোচনা করতে চাইছেন, আপনারা যদি আমাকে পারমিশন দেন, তাহলে কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করবেন, আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। আপনার যদি ক্ষেত্র বিনিময় যোগ থাকে তবেই আপনি ডেট অফ বার্থটা দেবেন। আমি দেখে নেব যে ক্ষেত্র বিনিময় যোগ আছে কিনা। আমি নিশ্চয়ই কমেন্ট সেকশনে আপনার নাম ধরে আমি বলবো যে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা বা এই ব্যক্তি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন। তাহলে কি হবে, আপনার ছক থেকে আমি আরও 10 জনকে সেই একটা আমি বুঝিয়ে দিতে পারবো যে একটা চার্ট একটা উদাহরণের একটা স্বরূপ হিসেবে দেখতে পারি। কাজেই সেই জায়গায় আপনারা কমেন্টস করুন, নিজের নামটা জানাতে ভুলবেন না, নিজের ফোন নাম্বারটা জানাতে ভুলবেন না, তার কারণ আমরা আপনাদের যে জন্মছক, সেই জন্মছক নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। তার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় সম্রাটদার সাথে জ্যোতিষের আড্ডায় আলোচনায় উপস্থিত হতে ভুলবেন না। নমস্কার।